তোপকাপি প্রাসাদ। দলমাবাজ প্রাসাদের পূর্বে তোপকাপি প্রাসাদই ছিল উসমানী সাম্রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র। সুলতান প্রথম আব্দুল মাজিদের নির্দেশেই এ কেন্দ্র দলমাবাজ প্রাসাদে স্থানান্তর করা হয়। সুলতান দ্বিতীয় মুহাম্মদ আল ফাতিহের নির্দেশে প্রাসাদটি নির্মিত হয়েছিল। 1856 সালের পূর্ব পর্যন্ত প্রাসাদটি সাম্রাজ্যের সবকিছুর কেন্দ্র ছিল। এখান থেকেই বৃহত্তর উসমানী বিশ্ব শাসন করেছেন উসমানী সুলতানগণ। তারা এই প্রাসাদেই বাস করতেন। এখানে টাকশাল, মসজিদ, হাসপাতাল সবই ছিল। 1924 সালের 3 এপ্রিল প্রাসাদটিকে জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়। 1985 সালে ইউনেস্কো একে বিশ্বের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোর একটি বলে ঘোষণা দেয়। তোপকাপি প্রাসাদেই খেলাফতের নিদর্শনগুলো সংরক্ষণ করা হয়েছিল। সেই সাথে এখানে আরও বহু ইসলামী নিদর্শন রয়েছে। মুসা আলাইহিস সালামের লাঠি, দাউদ আলাইহিস সালামের তরবারি, ইয়াহিয়া আলাইহিস সালামের সহিফা, ইউসুফ আলাইহিস সালামের পাগড়ি, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যবহৃত পাত্র এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত কিছু পবিত্র নিদর্শন এগুলোর মধ্যে অন্যতম। জাঁকজমকে এটিই ছিল উসমানী আমলের সেরা প্রাসাদ। প্রসিদ্ধ আয়া সোফিয়ার পেছন থেকে এর সীমানা শুরু হয়েছে। মারমারা সাগর, বসফরাস প্রণালী, গোল্ডেন হর্ন খাড়ি ঘেরা উপদ্বীপে পাহাড়ের ওপর এই বিশাল প্রাসাদটির অবস্থান। গাঢ় নীল জলরাশি থেকে গাম্ভীর্যে ভরা তোপকাপি প্রাসাদের দৃশ্য অসাধারণ লাগে।